বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে গেছে। বর্তমান সময়ে মশা খুবই ভয়ঙ্কর একটা প্রাণী, কারণ মশার কামড়ে প্রায় ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে ডেঙ্গু রোগী অথবা চিকুনগুনিয়া রোগে আক্রান্ত। আর তাই এই ডেঙ্গু রোগ অথবা চিকুনগুনিয়া বা নানা ধরনের রোগ থেকে বাঁচতে চাইলে অবশ্যই এই মশাকে তাড়াতে হবে বা মেরে ফেলতে হবে। মশা মারার জন্য বা তাড়ানোর জন্য অনেক ধরনের জিনিস বাজারে পাওয়া যায়, যেমন মশার কোয়েল অথবা স্প্রে বা নানা ধরনের জিনিস রয়েছে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর। বিশেষ করে আমাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকেন, সেক্ষেত্রে এগুলো তো আরও বেশি বিপজ্জনক। আর তাই আপনি সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে যদি মশা তাড়াতে পারেন বা মশা তাড়ানোর কোনো ওষুধ তৈরি করতে পারেন, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ হবে। কোনো ধরনের ক্ষতিকারক জিনিস ছাড়াই আমি ঘরে বসে একটা মশা তাড়ানোর বা মশা মেরে ফেলার ওষুধ তৈরি করে দেখাবো, যেটা আপনার স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ হবে। তো এর জন্য প্রথমেই আমি 1 চিমটি কর্পূর নিয়েছি। কর্পূর ভেঙে গুঁড়ো করে নিয়েছি। সেই সঙ্গে হাফ চামচের থেকেও কম পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি। আর এখন সমপরিমাণে আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি যে জিনিসগুলো ব্যবহার করছি প্রতিটা জিনিসই মশা মেরে ফেলার জন্য খুবই উপকারী। তাছাড়া আপনার ঘরের আশেপাশেও মশা আর আসবে না। আর এখন নিচ্ছি আমি লেবুর টুকরো, 1 চা চামচ পরিমাণ লেবুর রস, এটার সঙ্গে আমি মিশিয়ে নেব। মশা যেমন বিপজ্জনক আমাদের জন্য, তেমনি মশা তাড়ানোর জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করি প্রতিটা জিনিসই আমাদের স্বাস্থ্যের জন্য আরও বেশি ক্ষতিকর। আর তাই ন্যাচারাল উপায়ে যদি আপনি মশাটাকে তাড়াতে পারেন বা মেরে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যের জন্য কোনো ধরনের ঝুঁকি আর থাকবে না। তো চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এখন একটা বিশেষ উপকরণ মেশাবো, আর সেটা হচ্ছে টুথপেস্ট। অবশ্যই এখানে সাদা যে কোনো ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। পেপসোডেন্ট, কোলগেট বা যে কোনো ধরনের সাদা টুথপেস্ট আপনারা ব্যবহার করবেন। টুথপেস্টের গন্ধ মশা একদমই সহ্য করতে পারে না। আর তাই এখানে অল্প পরিমাণে টুথপেস্ট আমি নিয়ে নিচ্ছি। সবগুলোকে ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে মরিচের গুঁড়া এবং কর্পূর, সেই সঙ্গে হলুদের গুঁড়া, প্রতিটা জিনিসই ঘর থেকে মশা মাছি তাড়াতে খুব ভালো কাজ করে। আর এগুলো মশা মাছির জম বলা হয়। তো পেস্টটা দিয়ে আমি চামচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন একটা পাত্র নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নেব 2 কাপ পরিমাণ নর্মাল পানি। এখানে নর্মাল পানিটা ব্যবহার করলে হবে। তো 2 কাপ পরিমাণ পানির সঙ্গে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দেব। আর এটা ফুলে বেশি হয়ে গিয়েছে, বলতে এখানে যেহেতু টুথপেস্ট এবং কর্পূর ব্যবহার করেছি, আর তাই দেখুন উপকরণটা কিন্তু মিশে গিয়েছে এবং একটু ফুলে গিয়েছে। তো এটা আমি পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সবগুলোই কিন্তু দিয়ে দিতে হবে। এখন এই পাত্রটা আমি সরাসরি চুলাতে বসিয়ে নেব। এটা কাঁচা অবস্থায় ব্যবহার করা যাবে না। কাঁচা অবস্থায় ব্যবহার করলে আপনি ভালো ফল পাবেন না। আর তাই এটা চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আমি পানির সঙ্গে। তারপর পাত্রটাকে আমি সরাসরি চুলাতে বসিয়ে নেব এবং চুলার হিটটা খুব বেশি বাড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। মাঝারি স্লো ফ্লেমে রেখে এটা জাল করব। যতক্ষণ না পর্যন্ত পানিটা অর্ধেকে নেমে আসবে ততক্ষণ পর্যন্ত এটা জাল করতে হবে। মশা কোনোভাবেই আপনারা হেলা করবেন না। মশা খুবই বিপজ্জনক, আর বর্তমান সময়ে তো আরও বেশি বিপজ্জনক। আর তাই অবশ্যই আপনারা এটা বাসায় ব্যবহার করে দেখবেন, ইনশাল্লাহ ভালো ফলও পাবেন। তো পানিটা প্রায় অর্ধেকে নেমে এসেছে, আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি একটা কাপে নিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে কিন্তু 2 কাপ পরিমাণ দিয়েছিলাম, আর এখানে একদমই কমে 1 কাপে পরিণত হয়েছে। আর এটা আপনারা কি করবেন সেটা দেখে নিন। আমি একটা বোতলে এটাকে ভরে নিলাম। অবশ্যই ঠান্ডা অবস্থায় এটাকে ভরতে হবে। তারপর একটা স্প্রে লাগিয়ে নেবেন মুখে এবং আপনার পুরোটা ঘরে স্প্রে করে নেবেন। আর যদি আপনার বাসায় স্প্রে থাকে না, সেক্ষেত্রে আপনারা এর মুখাটাকে আমি যেভাবে প্রস্তুত করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব, সেভাবে ঠিক প্রস্তুত করে নেবেন এবং ব্যবহার করবেন। যখনই দেখবেন মশা মাছির আবির্ভাব রয়েছে আপনাদের বাসায় বা যে যে জায়গাতে মশা রয়েছে, ঠিক যেভাবে আপনারা মশার স্প্রে ব্যবহার করেন ঠিক সেভাবে এটা আপনারা ব্যবহার করে নেবেন। দেখবেন সবগুলো মশা মাছি মরে ধ্বংস হয়ে যাবে। সেই সঙ্গে বিভিন্ন ধরনের ছোট ছোট পোকামাকড়ও কিন্তু মরে যাবে। আর এটা সম্পূর্ণ ন্যাচারাল। তো এটা আপনি অবশ্যই বাসায় তৈরি করবেন এবং ব্যবহার করবেন। আর যদি স্প্রে থাকে না, সেক্ষেত্রে মোকাটাকে একটু
আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটা ছোট সুইর সাহায্যে এটাকে আমি একটু ফুটো করে নিয়েছি, বলতে কয়েকটা ফুটো করে নিয়েছি এবং এটাই মুখেতে লাগিয়ে নিয়েছি। আর এইভাবে আপনারা এটা ব্যবহার করতে থাকুন, ইনশাআল্লাহ ভালো ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।